তারেক রহমান কইছিলেন সুদ সহ 10,000 টাকা কৃষি ঋণ মওকুফ করিবেন, করে নাই? আমাদের এই অসহায় পরিবারগুলোর জন্য ফ্যামিলি কার্ডুলি চালু করেছেন প্রাথমিক পর্যায়ে, করেন নাই? তারেক রহমান সাহেবের জন্য আমরা দোয়া করব, আল্লাহ পাক উনাকে আমাদের মাঝে যুগ যুগ যেন বাঁচিয়ে রাখে। আজকের এই শাহপাড়ার মাটিকে যিনি 77 সালে এই মাটিকে পবিত্র করেছিলেন, আমাদের প্রিয় তৎকালীন প্রেসিডেন্ট শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আজকে 77 সালের পরে 2026-এ আমাদের প্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঔরসজাত সন্তান আমাদের বাংলাদেশে 18 কোটি মানুষের বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব আজকে এই কারণে শাহপাড়া গ্রামের মাটি আজকে উনি পবিত্র করেছে খাল খননের মধ্য দিয়ে। বন্ধুরা, আমি অন্যদিকে বক্তব্য দিব না। তারেক রহমান সাহেব উনি নির্বাচনের পূর্বে যেই কথাগুলো বলেছিলেন, বিএনপির 31 দফার মধ্যে যেই প্রতিশ্রুতি দিয়েছিলেন, আজকে কয়দিন হয়েছে আপনারা ভোট দিয়ে উনাকে প্রধানমন্ত্রী বানিয়েছেন? কয়দিন? দেখো আঙ্গুল দেখো তোমরা, এলাও কালি বুঝে নাই, ঠিক না? এলাও কালি বুঝে নাই। আমার নেতা তারেক রহমান কইছিলেন সুদ সহ 10,000 টাকা কৃষি ঋণ মওকুফ করিবেন, করে নাই? করেছে তো নাকি? ফ্যামিলি কার্ডের কথা কইছিলেন। অর্থনৈতিক স্বাবলম্বীর জন্য আমাদের এই অসহায় পরিবারগুলোর জন্য ফ্যামিলি কার্ডুলি চালু করেছেন প্রাথমিক পর্যায়ে, করেন নাই? করেছেন তো নাকি? হ্যাঁ, করেছে ফ্যামিলি কার্ডও। ইমাম পুরোহিতের জন্য তাও উনি করেছেন। ইনশাআল্লাহ তারেক রহমান সাহেবের জন্য আমরা দোয়া করব, আল্লাহ পাক উনাকে আমাদের মাঝে যুগ যুগ যেন বাঁচিয়ে রাখে এবং আমরা উনাকে ইনশাআল্লাহ বাংলাদেশের আগামী দিনের বাংলাদেশকে অর্থনৈতিক উন্নয়নের এবং স্বাবলম্বী বাংলাদেশের আমরা প্রতীক হিসাবে ইনশাআল্লাহ ওনার জন্য আমরা দোয়া করব সকলে। আমি বক্তব্য বাড়াবো না, আপনাদের সকলে কাছে দোয়া চাই, আমাদের প্রিয় নেতার জন্য দোয়া চাবো, আমাদের প্রিয় নেতার জন্য দোয়া চাই। আপনাদের সকলের কাছ থেকে বিদায়। আসসালামু আলাইকুম। অন্য প্রতি আদাব, ধন্যবাদ।